এই আয়াতটি তার বাড়ির সামনে অথবা ওই ব্যক্তির সামনে যে আপনি 3 বার বা 7 বার বা 5 বার পাঠ করবেন, আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের আলোচনা অনুষ্ঠান দেখে থাকেন সকলকে জানাচ্ছি ইসলামিক টিভি টুর পক্ষ থেকে মোবারকবাদ, স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সম্মুখে আজকে একটি ভিডিও বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টি হেডিং হচ্ছে এই ভালোবাসার মানুষকে পাগল করার কোরআনী আমল। যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে বিষয়টি উপলব্ধি করতে পারছেন, অর্থাৎ হেডিং শুনেই যে ভালোবাসার মানুষকে পাগল করার কোরআনী আমল, এই সাধারণত কথাটি শুনলে পরে এই মানুষের মধ্যে একটা অন্যরকম সেন্সিবিলিটি কাজ করে, যে দেখি তো আসলে কি এই বিষয়ে। আসলে পৃথিবীতে মানুষকে গুমরাহির রাস্তায় নিয়ে যাওয়া, পৃথিবীতে মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া, মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার বড় হাতিয়ার হিসাবে মানুষ কাজ করতে পারে একটা জিনিস দিয়ে। সেই জিনিসটির নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম দিয়ে মানুষকে যেমন হেদায়েতের রাস্তা দেখানো যায়, জান্নাতে যাওয়ার রাস্তা দেখানো যায়, খারাপ মানুষকে ভালোর দিকে নিয়ে আসা যায়, ঠিক একইভাবে যারা ইসলাম বিরোধী, যারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে ধ্বংসের সকল প্রকার ষড়যন্ত্র করে যায়, তার মধ্যে উল্লেখযোগ্য তারা এখন বর্তমানে হাতিয়ার হিসেবে গ্রহণ করছে কোরআনুল কারীমকে। কেমন? একটি ভিডিওর সংশোধনী নিয়ে আপনাদেরকে যে আলোচনাটা আপনাদের সম্মুখে এখন শোনাতে যাচ্ছি, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে বিষয়টি আপনাদেরকে বলা হলো যে ভালোবাসার মানুষকে পাগল করার কোরআনী আমল। জি, এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে, একটি ইউটিউব চ্যানেলের মালিকেরা তারা ভিডিও করে ছেড়েছে। তো আসলেই তারা যে কোরআনের একটি আয়াত দিয়ে বিষয়টি উপস্থাপন করেছেন, তারা কোরআনের 20 নম্বর সূরার 16 নম্বর পারার সূরা তহার 39 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে দিয়ে তারা একটা দলিল প্রমাণ পেশ করেছেন। সেই আয়াতটিতে আল্লাহ কি বলছেন একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি আমার নিকট হতে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার দৃষ্টির সম্মুখে প্রতিপালিত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সম্পর্কে আলোচ্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, একটা এমন বৈরী পরিবেশ ছিল যে ওই সময় যদি ফিরাউন জানতে পারতো একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করিয়াছে, তাহলে পরে সাথে সাথে তার লোকজন দিয়ে জীবন্ত ফেড়ে ফেলতো, মেরে ফেলতো। হযরত মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে যখন গর্ভধারণ করে নির্দিষ্ট সময়ের পরে পৃথিবীতে হযরত মুসা আলাইহিস সালাম আসলে পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বলেছিলেন যে, হে মুসার মা, তুমি তোমার সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসাইয়ে দাও। ভাসাইয়ে দিলে কি করব? আমি সিন্ধুকটাকে নির্দিষ্ট জায়গায় যে নির্দিষ্ট কিনারায় পৌঁছাইয়ে দেব। আলোচ্য আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বলেছেন, আর শেষ অংশে বলছে যে, হে মুসা, আমি তোমাকে আমার চোখের সামনে প্রতিপালিত হওয়ার জন্যই আমি ভালোবেসে তোমাকে এই কাজটি করতে বলেছিলাম। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এই আয়াতে মুসা আলাইহিস সালামের সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু একটি চ্যানেল তারা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে যদি আপনার ভালোবাসার মানুষকে পাগল করতে চান, ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, তাহলে এই আয়াতটি তার বাড়ির সামনে অথবা ওই ব্যক্তির সামনে যে আপনি 3 বার বা 7 বার বা 5 বার পাঠ করবেন, আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য। এটি কোরআনের স্পষ্ট বিরোধী বক্তব্য, কোরআনের সাথে জালিয়াতি করা। যেমনভাবে জালিয়াতি করেছে যুগে যুগে বিধর্মীরা, যুগে যুগে ইসলামকে ধ্বংসের পাইতারাকারীরা, যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিভিন্নভাবে তারা কটাক্ষ করেছে, জাল বানিয়েছে, জয়ীব বানিয়েছে, মুনকার বানিয়েছে, তাদলিস করেছে, ঠিক একইভাবে কোরআনের বিরুদ্ধে এটাও একটি ষড়যন্ত্র।
ইউটিউবের মাধ্যমে করে যাচ্ছে কিছু চ্যানেল, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সকল মুসলিম ভাই বোনদেরকে সংশোধন করছি, আপনারা এই সকল বক্তব্য শুনিয়া বিভ্রান্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র হতে হলে পারে বা আপনি যদি কোনো মানুষের ভালোবাসা পেতে চান, তাহলে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে আমরা সেই বিষয়টি উল্লেখ করতে পারি এবং সেই বিষয়গুলো যদি আমরা কনভার্ট করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে সো উই আর সেইজ এট দিস মোমেন্ট উই আর সাকসিড ইন আওয়ার অল লাইফ। সেই আমলটি কি আমরা একটু হাদিসের থেকে জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে আসছে, হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালাল্লাহু তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আমি আমার কোনো ওলির সাথে যদি আমার কোনো বান্দা বিয়াদবি করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিই। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে কি করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে হলে, ভালোবাসার পাত্র হতে হলে পারে ফরজ বা ইবাদতগুলো পালন করা লাগবে এবং তার সাথে সাথে যত বেশি হাত্তা বিন নওয়াফিল, যত বেশি নফল ইবাদত বন্দেগী করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত নিকটবর্তী হওয়া যাবে, তত ভালোবাসার পাত্র হওয়া যাবে। আর যখন আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আসমানবাসীকে জিব্রাইলের মাধ্যমে ঘোষণা করে দেয়, জিব্রাইল তুমি আসমানবাসীকে বলে দাও, জমিনবাসীকে বলে দাও, অমুক জায়গার অমুকের সন্তান অমুককে আমি আল্লাহ ভালোবাসি। এই কথাটি যখন বলতে বলে জিবরাইল আলাইহিস সালাম বলে দেন পৃথিবীবাসীকে এবং আসমানবাসীকে, তখন বলার কারণে পৃথিবীর মানুষেরা আল্লাহর ওই প্রিয় বান্দাকে অটোমেটিক্যালি ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এই আমলগুলো করি, আমরা ফরজ ইবাদতগুলো পালন করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকি, যা আদেশ করেছেন সেইগুলো পালন করি, আর বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে থাকি, তাহলে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে এবং আল্লাহর প্রিয় পাত্র হলে পরে পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত সৃষ্টি আপনাকে আমাকে ভালোবাসার জন্য পাগল থাকবে। আমরা এটা উল্লেখ করতে পারি। আল্লাহ আমাদেরকে সঠিকটি জানার এবং বোঝার তৌফিক দান করুক। আমিন। আল্লাহু আল্লাহ।